বিজ্ঞানীরা রিসার্চ করতে করতে এই বছর আমের 12টা বাজিয়ে দিয়েছে। এখন বিদেশি জাতের দামি দামি আম আমাদের দেশেই চাষ করা হচ্ছে। বর্তমান যুগ এমন জায়গায় চলে গিয়েছে যার ফলে আম থেকে আমের আঠিটাই হারিয়ে গিয়েছে। এই বিষয়ে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আম যেটা বছরে একবারই হয়, আর ফলের জগতে আমের রাজত্ব সবার উপরে। কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে আম খেতে পছন্দ করে না। কিন্তু বন্ধুরা, আপনারা কখনো কি ভেবে দেখেছেন আম থেকে যে বিভিন্ন কোম্পানির জুসগুলো ফ্যাক্টরিতে তৈরি করা হয় সেগুলো কিভাবে তৈরি করা হয়? অনেকেই হয়তো ভাবে এই আমগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে আম থেকে জুস বের করে নেওয়া হয়, তারপর এই সমস্ত জুস তৈরি করা হয়। আপনাদেরকে জানিয়ে দিই, এইরকমটা কিন্তু কখনোই হয় না। আসলে আম থেকে জুস, চকলেট, বিভিন্ন ধরনের আইসক্রিম এবং বিভিন্ন ধরনের ফ্লেভার তৈরি করা হয়। আর এই সমস্ত জিনিসগুলোর সঙ্গে আমের কোনো সম্পর্কই নেই। এবার হয়তো আমাকে আপনারা পাগল বলতে পারেন, তো চলুন দেখা যাক তাহলে কি করা হয়। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, আম থেকে যে কোনো জিনিস তৈরি করার জন্য প্রয়োজন পড়ে আমের পাল্প বা আমের ফ্লেভারের, যা তৈরি করা হয় শুধুমাত্র আমের সিজনে। আর সারাটা বছর আমের এই পাল্প আর ফ্লেভার দিয়ে ফ্যাক্টরির সমস্ত কাজ চলতে থাকে। আমের পাল্প বা ফ্লেভার তৈরি করার জন্য কিন্তু যে কোনো জাতের আম ব্যবহার করা হয় না। এই জিনিস তৈরি করার জন্য শুধুমাত্র ন্যাংরা আমের প্রয়োজন পড়ে। তাছাড়া আরো বিভিন্ন ধরনের সুগন্ধি আম ব্যবহার করা হয়। এটি একটি বড় ম্যাঙ্গো ফ্লেভার পাল্প ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে সমস্ত গ্রামের সব থেকে ভালো কোয়ালিটির আমগুলোকে নিয়ে আসা হয়। আমগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন এই আমগুলো খেতে অত সুস্বাদু হবে না, কিন্তু এই আমের মধ্যে অনেক সুগন্ধি এবং হালকা টক রয়েছে, যার কারণে এই আম থেকে ফ্লেভার তৈরি করতে তাদের অনেক সুবিধা হয়। সর্বপ্রথমে ফ্যাক্টরির মধ্যে আমগুলোকে প্লাস্টিকের বড় বড় কার্টনে প্যাকিং করে রেখে দেওয়া হয়। এখানে কিন্তু আমগুলোকে 2 দিনের জন্য রাখা হয় যেন আমগুলো ভালোভাবে পাকতে পারে। আর ফ্যাক্টরির অন্যদিকে বড় চুন্নিতে আগুন রেডি করা হয়। তারপর কন্টেনারের মাধ্যমে সমস্ত আম পাঠিয়ে দেওয়া হয় ক্র্যাশিং সেকশনে। এখানে কনভার বেল্টের সামনে কয়েকজন ওয়ার্কার দাঁড়িয়ে থাকে আর আমে থাকা সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করে ফেলে। তারপর এই অ্যাডভান্স এআই টেকনোলজির মেশিনের সাহায্যে এরপর অনেকগুলো ফিল্টারেশন পাইপের মধ্য দিয়ে গিয়ে হিটিং সেকশনে জমা হয়। হিটিং মেশিনের নিচের দিকে একটা পয়েন্ট করা থাকে যেখান দিয়ে পাল্প বাইরে বের হয়ে ডামের মধ্যে স্টোর করা হয়। এখানে কিন্তু ডামের মধ্যে ডাইরেক্ট পাল্প রাখা হয় না। এই পাল্প রাখার জন্য প্লাস্টিকের মোটা শক্ত একটা প্যাকেট ইউজ করা হয়। তারপর পাল্প রাখার পর ডামকে ওপর থেকে ভালোভাবে সিল প্যাক করে দেওয়া হয়। এইভাবে এক একটা ডামের মধ্যে 50 লিটার করে পাল্প রাখা হয় আর সমস্ত ডাম স্টোর রুমে স্টোর করে রেখে দেওয়া হয়। আর এখান থেকেই সমস্ত ফ্যাক্টরির আমের চাহিদা মেটানো হয়। এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আম থেকে কিভাবে সমস্ত জিনিস ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আর এইভাবে পাল্প থেকে শুকনো পাউডার তৈরি করা হয়, যেটাকে আমরা আমের ফ্লেভার বলে থাকি। যেমন দুধ থেকে ফ্যাক্টরিতে মেশিনের সাহায্যে পাউডার তৈরি করা হয়, এটাও সেম একই প্রসেস, কিন্তু এই ফ্লেভার তৈরি করার জন্য অন্য এক ধরনের মেশিন ব্যবহার করা হয়। চলুন এবার দেখা যাক এই সমস্ত পাল্প দিয়ে কিভাবে লোকাল ফ্যাক্টরিগুলোতে নকল জুস তৈরি করা হয় দেখে আসি। লোকাল ছোট ছোট ফ্যাক্টরিগুলোতে আমের পাল্প ব্যবহার করা হয় না, এখানে আমের ফ্লেভার ব্যবহার করা হয় আর জলের সঙ্গে স্যাকারিন মিশিয়ে এই ফ্লেভার দিয়ে দেওয়া হয়। বর্তমান বাজারে ভারত এবং বাংলাদেশে প্রাণ কোম্পানির নামে এই নকল জুস তৈরি করে বিক্রি করা হচ্ছে। এই জুস বিক্রি করার ফলে দোকানদারদের 2 থেকে 3 গুণ লাভ বেশি হয়। আপনারা দেখবেন কিছু কিছু দোকান আছে, আপনি যদি ফুটি চান তাহলে ফটো নামে আপনাদেরকে কোটো ধরে দিবে বা প্যাকেট ধরে দিবে। আর প্রাণ কোম্পানির কিছু চাইলে ডুপ্লিকেট প্রাণ কোম্পানির জুস হাতে ধরিয়ে দেয়। যেহেতু এগুলো ডুপ্লিকেট জুস, সেজন্য আপনি দেখবেন যখন এই জুস আপনি খাবেন তখন এক ধরনের ওষুধের মতো গন্ধ বের হবে। আপনারা কি কখনো এইরকম ধরনের জুস খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে এই সমস্ত ডুপ্লিকেট প্রোডাক্টগুলো তৈরি করার জন্য ফ্লেভারের সঙ্গে স্যাকারিন এবং বিষাক্ত কালারিং ইউজ করা হয়, যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। আর এই সমস্ত জুস সব থেকে বেশি বাচ্চারা খেয়ে থাকে। আমার দায়িত্ব আপনাদেরকে এই গরমে সতর্ক করা, বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা খাবেন কি খাবেন না। চলুন এবার দেখে আসি আমাদের প্রিয় মাজা
কিভাবে তৈরি করা হয়। এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি খুব ভালোভাবে দেখিয়েছি মাজা তৈরি করার জন্য মেন যে উপাদান ব্যবহার করা হয় তা হচ্ছে কুমড়োর জুস। আর সেটা যেমন তেমন কুমড়ো না, এটা এক ধরনের আলাদা জাতের কুমড়ো যেটা অনেক সুস্বাদু এবং মিষ্টি। আর এই জুসের সাথে ব্যবহার করা হয় ম্যাঙ্গো ফ্লেভার। আর এটা তো আমরা সবাই জানি কুমড়ো অনেক মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে, আর তার সাথে যদি আমের ফ্লেভার মেশানো যায় তাহলে তো তার স্বাদ 2-3 গুণ আরো বেড়ে যাবে। যদি এই কথাটা আপনাদের বিশ্বাস না হয় তাহলে বাজার থেকে একটা মাজার বোতল কিনে নিয়ে আসবেন, আর সেই মাজাকে ফ্রিজে ঠান্ডা না করে নর্মাল অবস্থায় খেয়ে দেখবেন আর অনুভব করবেন ওটা আমের জুস না কুমড়োর জুস, আপনি নিজেই টের পেয়ে যাবেন। বন্ধুরা, এইভাবে আমের ফ্লেভার থেকে আমের চকলেট, আমের আইসক্রিম, আমের কেক আরো নানান ধরনের জিনিস তৈরি করা হয়। এমনকি এই গরমের দিনে গ্লুকন ডি যেটা পাওয়া যায় সেটাও আমের ফ্লেভারের কিনতে পাওয়া যাচ্ছে, যেগুলো আপনাদের সামনে ক্লিয়ারলি ভাবে পরিষ্কার করে তুলে ধরলাম। এই জন্য একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন। চলুন এবার আপনাদেরকে এমন এক জাতের আম দেখাই যে আমের মধ্যে কোনো রকম আঠি থাকে না। এবার হয়তো আপনারা বলবেন আঠি থাকে না তো গাছ কিভাবে জন্মায়? চীন সম্বন্ধে তো আপনারা সবাই জানেন, তারা প্রত্যেকটা জিনিসের নকল তৈরি করে থাকে। তারা ক্রস ব্রিডিং করে সিডলেস আম তৈরি করে ফেলেছে, আর বর্তমানে এই আম শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। চীনের প্রত্যেকটা ফার্মে এখন এই আঠিবিহীন আম চাষ করা হচ্ছে। তাছাড়া বর্তমানে এই বছর এখন ভারতে এই আমের চাষ করা হচ্ছে, আর ভারতে আমের চাষ হলে তো বাংলাদেশে যাবেই। দেখবেন কিছুদিন বাদ দিয়ে পাকা আম দেখাবে আপনাদেরকে কেটে, আর সেই আমের মধ্যে কোনো আঠি থাকবে না। এবার আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যেগুলো আমাদের সবার জানার প্রয়োজন। পাকা আম খাওয়ার পর কখনো পেট ভরে পানি খাবেন না, কারণ পাকা আমের মধ্যে অতিরিক্ত পরিমাণে অ্যাসিড রয়েছে। আপনি যদি পাকা আম খাওয়ার পর পেট ভরে পানি খান তাহলে আপনার পেটে মারাত্মকভাবে যন্ত্রণা করতে পারে, যা আপনি সহ্য করতে পারবেন না। দ্বিতীয়ত, পাকা আমের সঙ্গে অনেকজন দুধ মিশিয়ে খেয়ে থাকে। দুধ দিয়ে কখনো পাকা আম খাবেন না। দুধ দিয়ে পাকা আম খাওয়ার ফলে 100% আপনার পেট ব্যথা করবে। আম খাওয়ার পর কখনো ভুল করে দই খাবেন না, কারণ দইয়ে এক ধরনের অ্যাসিড থাকে, আমে এক ধরনের অ্যাসিড থাকে, যা আপনার শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে বা বিষে পরিণত হয়ে যেতে পারে। বর্তমানে বেশিরভাগ মানুষই অ্যাসিডিটিতে ভুগছে, যেটাকে আমরা গ্যাস বা গ্যাস্ট্রিক বলে থাকি। আর আমি যে কথাগুলো বললাম তাদের জন্য এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন এক এক দেশের ফল এক এক ধরনের হয়ে থাকে? যেমন চীনের মানুষ আর বাংলাদেশের মানুষ দেখতে সম্পূর্ণ আলাদা, ঠিক সেই রকম ফল এবং গাছের মধ্যেও এরকম পার্থক্য রয়েছে। বাংলাদেশের কাঁঠাল আর চীনের কাঁঠাল দেখতে সম্পূর্ণ আলাদা, আর সেই জন্য এই কাঁঠালের নামটাও আলাদা। চীনের এই ফলটির নাম আপনারা কে কে জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শুধু কাঁঠালই নয়, ডুমুর, কলা আরো নানান ধরনের এরকম ফল রয়েছে যেগুলো দেখতে সম্পূর্ণ আলাদা এবং খেতেও আলাদা ধরনের স্বাদের। যেমন আমাদের এখানকার লিচু আর চীনের লিচু সম্পূর্ণ আলাদা। চীনে এটাকে র্যাম্বুটান বলা হয়। আর শুধু এখানেই শেষ নয়, চীন প্রত্যেকটা জিনিসের নকল তৈরি করার চেষ্টা করে, আর তারা এই কাজে সফল হয়ে যায়। প্লাস্টিকের চাল থেকে শুরু করে চিনি, ডিম এমনকি সবজি পর্যন্ত তারা নকল করে থাকে। তাছাড়া এরকম আরো বিভিন্ন ধরনের খাবার আছে যা তারা হুবহুব নকল করে দেয়। কিছুদিন আগে ভারত এবং বাংলাদেশের মার্কেটে এই নকল চাল আর ডিম পাওয়া যাচ্ছিল, আর অনেকেই সোশ্যাল নেটওয়ার্কে এই ভিডিও শেয়ার করেছিল, এমনকি সেই ভিডিওগুলো ভাইরালও হয়ে গিয়েছিল। আর সেখান থেকে মানুষ আস্তে আস্তে সতর্ক হয়ে যায়। নেক্সট টাইম যখন কোনো জিনিস কিনবেন তখন অবশ্যই দেখবেন সেটা আপনার দেশের না চীনের প্রোডাক্ট। আর হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এই গরমের দিনে আমরা বাচ্চাদেরকে সব থেকে মাজা, ফুটি এই ধরনের জুসগুলো কিনে খেয়ে থাকি, আর এইগুলো কেনার আগে অবশ্যই দেখে নেবেন সেগুলো অরিজিনাল না কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট, কারণ ডুপ্লিকেট প্রোডাক্ট বাচ্চাদের জন্য মারাত্মক ক্ষতিকর। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি এই ভিডিও সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।